উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একদম অন্য রকমের চিত্র ধরা পড়ল হুগলির একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে, যেখানে পরীক্ষা দিতে আসা ছাত্রদের একেবারে জুতো খুলে ঢুকতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রের মধ্যে। বিশেষ করে যে সমস্ত ছাত্ররা পা ঘেরা বুট জুতো পরে এসছে তাদেরকে জুতো খুলে চেকিং করানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে। এমনই অভিনব দৃশ্য ধরা পড়েছে হুগলির কোন্নগর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে দিতে আসা পরীক্ষার্থীদের সামনে। মূলত জুতো খুলে পরীক্ষার ঢোকার আগে তাদের চেকিং করানো হচ্ছে এবং মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে, তারপর নিয়ে যাওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। তো খুলিয়ে ভেতরে পরীক্ষা দিতে ঢোকানো হচ্ছে কেন, এটা কি কারণে, কি বলবেন? কি জানি এবার কি কারণে, ওনারাই তো জানেন যে কি কারণে জুতো খুলে দিচ্ছে। এসব তো ভালো নিয়ম না। জুতো খুলে দেখলাম পরীক্ষা দিতে ঢুকতে হয়, কেন কি ওই চিটের জন্য, যে বাচ্চারা যদি জুতোর ভিতরে চিটিং করবার নিয়ে যায় ভিতরে, এই জন্যই চিটিং যাতে কেউ না করতে পারে। হ্যাঁ, লেকিন এগুলো তো ভালো না। কি নাম আপনার? মায়া দেবী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে দুটি করে সিসিটিভি ক্যামেরা রাখানো হয়েছে। একটি প্রবেশের মুখে আর একটি কনফিডেন্সিয়াল রুমের মধ্যে। মোবাইল সহ ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো পরীক্ষার্থী না প্রবেশ করতে পারে সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতি কেন্দ্রে মেটাল ডিটেক্টর সরবরাহ করেছে। তবে আরও এক ধাপ এগিয়ে এই স্কুলের চেকিং, সেখানে ছাত্রদের একেবারে জুতো খুলে চেকিং করা হচ্ছে পরীক্ষা প্রবেশ করতে দেওয়ার আগে, এবং সমস্ত ছাত্ররা যারা বুট জুতো পরে এসেছিল তারা জুতো খুলে জুতো হাতে করে নিয়ে ঢুকছে পরীক্ষা কেন্দ্রের মধ্যে, বা অনেকে পরীক্ষার স্কুলে ঢোকার আগে জুতো খুলে তাদের চেকিং করানো হচ্ছে, তারপরে তাদেরকে পাঠানো হচ্ছে পরীক্ষার কেন্দ্রে। আমি তো জুতো খুলে করেছেন, এটা ভালো। পরীক্ষাটা চিটিং করতে পারবেন না ছেলেগুলো। আমার ভয় কি, যে আমার ছেলে পড়েছে সারা বছর, আমার ভয় কি যে আমি বলবো এটা ভালো না, এটা ভালো। জুতো খুলে করেছেন, এটা খুব ভালো। কি জুতোটা কেন খোলা হচ্ছে? চিটিং করবে না ছেলেগুলো। চিট নিয়ে আসেন, জুতো ভিতরে চিট নিয়ে আসেন, ওই ভিতরে গিয়ে লিখবে। একটা বাচ্চার জন্য সব বাচ্চা বদনাম, একটা স্কুলের জন্য সব স্কুল বদনাম, এইটা হতে পারেন। সবার জন্যই জুতো খুলে? হ্যাঁ, এটা ভালো। আমি তো বলো খুব ভালো। কি বলা হয়েছিল আপনাদেরকে জুতোর বিষয়ে, কিছু জানানো হয়েছিল? না, বললো এইখানেই বলা হয়েছে কি জুতো পরবেন না, জুতো খুলে চলুন। জুতো খুলে? হ্যাঁ, হাতে নিয়ে নেন, ভিতরে পরে নেবেন। আচ্ছা, কি নাম আপনার? সুনিতা রায়। যদিও এই ধরনের বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অভিভাবিকাদের মধ্যে। কেউ বলছেন এই ধরনের জুতো খুলিয়ে নিয়ে যাওয়াতে কিছুটা সমস্যার মুখে পড়বে ছাত্রছাত্রীরা, আবার অনেকেই মনে করছেন যে এই ধরনের যে পদক্ষেপ যেটা স্কুল গ্রহণ করেছে বা স্কুলের এই ধরনের পদক্ষেপে যা চেকিং চলছে তা খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ, কারণ যাতে কোনো রকম ছাত্ররা চিটিং না করতে পারে পরীক্ষার হলের মধ্যে ঢুকে, সেই জন্যেই এই বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই একেবারে এক অন্যরকম অভিনব দৃশ্য ধরা পড়লো এখানে। হাই স্কুলের সামনে একটা অভিনব জিনিস দেখা গেল, পরীক্ষার্থীরা জুতো খুলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি এইটা আমাদের সরকারি নির্দেশ, কারণ বিগত দিনে যে পরিমাণে আজকে টুকলি হয়েছে এর আগে, তো সেই জন্য সরকার থেকেই এই বিধিনিষেধগুলো করা হয়েছে। এর আগেও স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে টিচারদের সাথে মিটিং করেছে, এমনকি স্টুডেন্টদেরও জানানো হয়েছে স্কুলের তরফ থেকে যে তোমরা কি কি নিয়ে আসবে, কি কি নিয়ে আসতে পারবে না, সমস্ত কিছুই জানানো হয়েছে। তো আজকে যে চেকিংটা হয়েছে সেটাকে সাধুবাদ আমি জানাই, কারণ এরম ভাবেই ভবিষ্যতেও বিগত দিনগুলো যেভাবে পরীক্ষা হবে এইভাবেই সরকারি নির্দেশ মেনে সবাইকে পরীক্ষা দিতে আসতে হবে। এটা কি এই বছর থেকে প্রথম দেখা যাচ্ছে? না, এটা বিগত বছরেও ছিল। যেমন স্কুল প্রেমিসেসে কোনো রকম ব্যাগ অ্যালাউ নয়, ব্যাগ বাইরে রেখে আসতে হবে। এছাড়াও শুধুমাত্র ট্রান্সপারেন্ট বোতলটা যেটা থাকবে সেটাও ট্রান্সপারেন্ট। পরীক্ষা দেওয়ার জন্য যে জিনিসগুলো লাগে যেমন পেন, পেন্সিল, এইগুলো নিয়ে শুধুমাত্র অ্যালাউ। এছাড়া জুতো চেকিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গেছে জুতোর মধ্যে অনেক ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন রকমের চিরকুট নিয়ে ভেতরে ঢুকছে, তো সেক্ষেত্রে বা মোবাইলটাও থাকছে তাদের সাথে, তো সেক্ষেত্রে সেই জন্যই চেকিং করে ঢোকানো হচ্ছে, আর কিছু না। কি বলবেন, এটা কি একটা অভিনব? না, এটা অভিনব উদ্যোগ, এর জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। কারণ এর জন্যই মানে অ্যাকচুয়ালি কি এটা থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আছে কি, যাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা এই জিনিসগুলো না করে। তারা তো শুধুমাত্র পরীক্ষা দিতেই আসছে, তো পরীক্ষা দেওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেইগুলো নিয়ে কিন্তু অ্যালাউ করা হচ্ছে। এছাড়া বাদবাকি ব্যাগ যেগুলো, সেগুলো গার্জিয়ানদের কাছেই থাকছে। আমাদের পৌরসভার তরফ থেকেও আমরা বসার ব্যবস্থা করে দিয়েছি গার্জিয়ানদের, তো এমনকি আমাদের অ্যাম্বুলেন্স, জল, ডাক্তার, ফার্স্ট এড সমস্ত কিছুই রেডি আছে। তো কোনো অসুবিধা হলে কোন্নগর পৌরসভা সবসময় সাথে আছে ছাত্রছাত্রীদের, তো আমরা সেই জায়গাটাও দেখছি। আপনার নাম?